বাবা, এটা দামোদর নদীতে জল ছাড়ার কারণে পাড় ভাঙা শুরু করেছে। হ্যাঁ, কয়েক বিঘা রাতের বেলা জল ছেড়েছে, যার ফলে কয়েক বিঘা জমি এই নদীর মধ্যে চলে গেছে। যেখানটা আপনারা নদী স্রোত দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় গতকাল পর্যন্ত জমি ছিল, আজ সেটা নদীতে পরিণত হয়েছে। আমরা যেখানটায় আছি এটা একটা দ্বীপের মতো, অর্থাৎ দামোদর নদী দুদিকে ভাগ হয়েছে, তার মাঝখানের এটা দ্বীপ, মাঝের মানা। আমরা এখন আছি বর্ধমানে। বর্ধমানে একটা অনুষ্ঠান ছিল আমাদের, এক হরিভক্তের বাড়িতে অনুষ্ঠান ছিল, সেইভাবে আসছিলাম আমরা। এসেই আমরা আটকা পড়ে গেছি, আর যেতে পারছি না, তার কারণ জল ছেড়েছে। সব রকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে, নৌকা পারাপার বন্ধ আছে, যার ফলে আমরা যেতে পারছি না। তো পাড় ভাঙছে কখনো দেখিনি আমরা, আমাদের কাছাকাছি সেরকম কোনো খরস্রোতা নদী নেই। তো এই প্রথম উপলব্ধি করা, এটা হয়তো ক্যামেরায় আমি ঠিকমতো আপনারা বুঝতে পারবেন না, সেভাবে ক্যামেরা তুলে ধরা সম্ভব নয়। যেটা আমরা চোখে দেখছি সেটা সত্যি খুব ভয়ঙ্কর। আর সামনে যাদের দেখছেন তারা স্থানীয়, সেজন্য তাদের এতটাই সাহস যে খুব কিনারায় যায়, তারা কিনারায় থাকছে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায়। পাশে রয়েছে পটল ক্ষেত, তার অনেকটাই চলে গেছে নদীর মধ্যে। বাকি রয়েছে যে অংশটা দেখছেন, ওই টান লাগছে সুতুলিতে, যার ফলে আপ ডাউন করছে। ওখানটায় প্রচুর পটল ধরে আছে, কিন্তু খাওয়ার লোক নেই। পাশেই রয়েছে শশা ক্ষেত, তাছাড়া উচ্ছে আছে, দেখছি কিন্তু নেওয়ার নেই। নদী প্রবল গতিতে বইছে, প্রচুর গাছপালা দেখছি যে নদীতে বয়ে বয়ে যাচ্ছে। এইখানটা একটা আম গাছ এখনই দেখলেন প্রথমেই, যে আম গাছটি নদীর মধ্যে ভেসে গেল। আমি একটা কাঁঠাল গাছের উপর দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে তুলছি। তো আধা ঘন্টার ভিতর এটাও থাকবে না। গাছ কাটার টাইম দেয়নি তো কাউকে। পাশে একটি বাড়ি রয়েছে দেখতে পাচ্ছে, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না। সেই বাড়িটা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ ওটা হয়তো নদীর মধ্যে চলে যাবে। ভাগ্যে ছিল তাই দেখতে পারলাম এরকম। এখানকার মানুষ তার মানে কতটা, হ্যাঁ হ্যাঁ, কতটা প্রতিকূল পরিবেশে এরা বসবাস করে। লোকে আমরা সম্পত্তি করি, তার মানে কোনো কিছু স্থায়ী নয় এদের। 3 বিঘা জমি অলরেডি সমুদ্র মানে নদীর মধ্যে চলে গেছে, তার মানে সেই সম্পত্তিটা এখন নদীতে পরিণত হয়েছে। সকলে আশীর্বাদ করবেন যেন ভালোভাবে ঠাকুরনগর ফিরতে পারি। আশা করি অসুবিধা হবে না, কারণ আমরা যে বাড়িতে আছি সে বাড়িটা এই দ্বীপের পুরো মাঝখানে অবস্থিত।